হিন্দু পুরাণে রাধা কৃষ্ণের প্রেম কাহিনী সবাই জানে। স্বামী থাকা সত্ত্বেও রাধা কৃষ্ণের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে, আর সেই প্রেম কথা চিরকালীন অমরত্ব লাভ করে। হিন্দু লোকচার যেখানে বিবাহ বহির্ভূত সম্পর্ককে মান্যতা দেয় না, সেখানে এই সম্পর্ক কি করে অমর প্রেম কাহিনী প্রতিষ্ঠা পেল তা সত্যই আমাদের অবাক করা। পুরাণ কথা অনুযায়ী কৃষ্ণ আসলে নারায়ণের একটি রূপ এবং রাধা লক্ষ্মীর রূপ। রাধা কৃষ্ণের প্রেম মানুষের সঙ্গে ভগবানের চিরকালীন একটি প্রেমের এই প্রতিচ্ছবি। রাধা রূপে লক্ষ্মী কৃষ্ণের সঙ্গিনী হতেই মর্তে অবতীর্ণ হয়েছে, তবে কেন কৃষ্ণকে ছেড়ে আয়নকে বিয়ে করেছিলেন তিনি? উপকথায় পাওয়া যায় যে আয়নের আসল নাম অভিমন্যু। এই অভিমন্যু মহাভারতের অভিমন্যু নয়। গোকুলের কাছে একটি জারত নামে একটি গ্রামে তার বসবাস, পেশায় ছিলেন দুধের ব্যবসায়ী। তার বাবার নাম গোলা, মা জটিলা এবং বোন কুটিলা। সম্পর্কে কৃষ্ণের পালিকা মা যশোদার তুতু ভাই ছিলেন আয়ন। তার সঙ্গে রাধার বিয়ের মূল উদ্যোক্তা ছিলেন কৃষ্ণের পালক পিতা নন্দ। কালীভক্ত আয়ন পূজা অর্চনা নিয়েই থাকতেন, অন্য কোনো বিষয়ে তার বিশেষ আগ্রহ ছিল না। বেশিরভাগ লোককথা অনুযায়ী আয়ন নপুংসক ছিলেন। এবার এখানে প্রশ্ন জাগে, লক্ষ্মীর অবতার যিনি কৃষ্ণের চিরকালীন সঙ্গী কেন আয়নকে বিয়ে করেন? লোক কথা বলছে যে গত জন্মে লক্ষ্মী দেবীকে স্ত্রী হিসেবে পেতে ভীষণ তপস্যা পেতে শুরু করেন, কিন্তু তাকে এই বর দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেয় নারায়ণ। কিন্তু তাতে তিনি হার মানেননি। নিজের চারপাশে আগুন জ্বেলে আরো কঠিন তপস্যা করেন আয়ন। তখন বাধ্য হয়ে নারায়ণ তাকে বলেন যে পরের জন্মে তিনি রাধা রূপে লক্ষ্মীকে স্ত্রী হিসেবে পাবেন, কিন্তু সেই জন্মে আয়ন নপুংসক হবেন বলে জানান নারায়ণ। রাধা আয়নকে বিয়ে করলেও তাদের মধ্যে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক ছিল না। অন্য একটি লোক কথা বলেছে যে একবার শিশুকালে রাধা কৃষ্ণ পায়ে হেঁটে বৃন্দাবন যাচ্ছিলেন। সেই সময় ক্লান্ত হয়ে বটগাছের নিচে তারা বিশ্রাম নিতে বসেন। খেলার ছলে তারা বিয়ে করতে শুরু করেন। সে বিয়ের আচার সম্পূর্ণ করেন স্বয়ং ব্রহ্মাজি। বিয়ের সাক্ষী ছিলেন সব দেবতাগণ। কৃষ্ণের সঙ্গে আগে বিয়ে হয়ে যাওয়ায় আয়নের সঙ্গে রাধার বিয়ে বৈধ নয় বলেও জানাচ্ছে। কোনো লোককথা এই লোককথার রাধা ও কৃষ্ণের সম্পর্ককে বিবাহ বহির্ভূত বলতে রাজি নয়। নারায়ণ এর দেওয়া সেই বর দেওয়া কারণে পরিবর্তিত জন্মে রাধা আয়নকে বিবাহ করেন।